চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো শীতের সকাল আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না। বাইরে না একটু রোদ্দুর নেই, হাওয়া চলছে আর কেমন মেঘলা মেঘলা করে আছে, বর্ষা বর্ষা লাগছে। বৃষ্টি হবে না সেরকম না, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ্দুর ওঠেনি। ঝলমলে রোদ্দুরটা ওটা ওঠেনি। তো রোদ্দুর শীতকালে না উঠলে কেমন লাগে, তাই না? সে শীত বলো, গরম বলো আর বর্ষাই বলো, রোদ্দুরটা উঠলে, ঝলমলে রোদ্দুর উঠলে মনটাও ঝলমল থাকে। তো যাই হোক, এন্ট্রো করে দিলাম। সারাদিন টুকটাক কী করবো শেয়ার করব, আর তোমরা একটা প্লিজ লাইক দিয়ে দেখা স্টার্ট করবে আর সঙ্গে থাকবে আর দেখতে। তো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে আমার, আর দিয়েই তারপরে ভাবলাম যে চলো বিছানাটা একটু গুছিয়ে নিই। আর এই শীত মানে বিছানাটা তো মানে এরকম লেপ ব্ল্যাঙ্কেট সব ভর্তি হয়ে থাকবে। তো আমি সেই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখছি। আর আজকে রোদ্দুরও তেমন নেই যে একটু রোদ্দুরে দেব, তাহলে গরম হতো। তো যাই হোক, শীতের হচ্ছে এগুলো এক্সট্রা কাজ, তাই না? এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখো গুছিয়ে, ভারী ভারী। তো চলো ভাঁজ করে রাখি, শীত পড়লে তো গায়ে দিতেই হয়, কিছু করার নেই। এই যে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো বাইরের ওয়েদারটা, রোদ্দুর নেই। এই যে অন্য সময় এখানে এই দেওয়ালে, এই পাশটার দেওয়ালে একদম রোদ্দুর এসে আছাড় খায়। আকাশটা খুব সুন্দর লাগছে, কিন্তু রোদ্দুর নেই। এই যে এদিক দিয়েও দেখাচ্ছি, একটু দেখো, দেখছো পুরো মেঘলা মেঘলা না? পুরো মেঘলা, রোদ্দুর বলতেই নেই। আর হাওয়া চলছে। আমার হাওয়া আবার নাকে ঢুকলে সর্দি সর্দি হয়ে যায়, অলরেডি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, আমার আওয়াজ শুনে বুঝতে পারবে। তো যাই হোক, সকালটা দেখা যাক, বেলায় যদি রোদ্দুর ওঠে তো উঠবে, নাহলে এরম থাকবে, আর কি করা যাবে। এরপর চলে আসলাম সবজি কাটতে। এখন বেগুনটা কাটছি, বেগুন ভাজবো, বিট ভাজবো, আর দেখি কি করি। আপাতত এই দুটো ভাজা করব, তো এই দুটোই এখন কেটে নিই। তো তারপরে আর একটা কিছু একটা তরকারি করব, সে তো পরে তোমাদের দেখাবই। তো চলো বেগুনগুলো কেটে নিই। এই যে এখানে দিয়েছি, আর এখন এগুলো ভাজতে বাকি আছে। এই বেগুনটা ভাজা খেতে আমার পাগলা খুব ভালোবাসে, এরকম সরু সরু বেগুনগুলো। একবার ভেজে নিয়েছি, আর এখনো একবার হচ্ছে, ওইটা আর একবার হলে হয়ে যাবে। আর এটা একবার ভেজে তুলে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এখন ভাজছি বিট। ওই কড়াতেই ভাজছি।
এই শীতকালে বিট ভাজা খেতে দারুণ লাগে। বিটের যে কোনো সবজিই আমার ভালো লাগে, আর ভাজা তো ভালোই লাগে। ব্যাস, বিটটাও ভাজা হয়ে গেল। এই যে একদমই ভাজা হয়ে গেছে, আর আমি ইন্ডাকশনটা অফও করে দিয়েছি। তো ব্যাস, ওদিকে বিট আর বেগুনটা ভাজা হয়ে গেছে। তো কি আরেকটা কি করব ভাবছিলাম, তো ভাবলাম ডাল করি। তো তারপরে ভাবলাম যে না, ডালটা থাক, ডিমই করি। তো ওর জন্য ডিম করছি, আর এখানে মশলাটা কষাচ্ছি। ডিমটা ওরকম গোটা করছি না, মানে গোটা সিদ্ধ করে করছি না, অন্যরকমভাবে করছি, অমলেট করে করছি। এই যে ডিমটা অমলেট করে করছি, গোটা করছি না, অমলেট করে আলু দিয়ে করব, মানে ওই ঝোলই করব। তো ধোঁয়া হয় না, যখনই ক্যামেরা অন করি তখনই ধোঁয়া হয়, মানে আমি বুঝি না। আমি মাঝে মাঝে আলু দিই না, তো আজকের কি মনে হলো একটু আলু দিয়ে করি, যেহেতু নতুন আলু, তো ওর জন্য আমার নতুন আলুটা খেতে খুব ভালো লাগে। নাহলে অমলেট করে করলে আমি আলু ছাড়াই ঝাল করি। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়ে এবারে। আমার ভিডিও করতে ভালো লাগছে না, এত ধোঁয়া হচ্ছে না, যখনই অন করছি তখনই ধোঁয়া হচ্ছে। আর এক্ষুনি ক্যামেরাটা অফ করে দেবো, আর ধোঁয়া হবে না, রাগ লাগে যেন ছাতার মাথা। ব্যাস, রান্না একদম কমপ্লিট। ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে, এখন ঢাকা দিয়ে রাখি, পাগলা আসুক। এখানে চা করছি, আদা দিয়ে চা করছি। চাটা কিন্তু পাগলা একা খাবে, আর আমার জন্য আমি চা খাবো না। তো আদা দিয়ে পাগলা বলছো কড়া করে চা করো, কড়া করে। তো এখন আমি আদা দিয়ে এখন ফুটাচ্ছি, অনেকক্ষণ ধরে ফোটাবো, ফুটিয়ে ফুটিয়ে একদম কড়া করব। আর আমার জন্য একটুখানি কফি বানিয়েছি, অল্প, একদম দেখতে পাচ্ছ, একদম কাপের নিচে পড়ে রয়েছে। আমি চাটা তো কম খাই, ঠান্ডার সময় অল্প একটু খাই, তো কফিটা তো বেশি ভালো লাগে, তাই আমি একটু কফি খাবো, আর পাগলা চা খাবে। আর চায়ের সাথে এই যে ঝালমুড়ি। চা তো শুধু খাওয়া যায় না, চায়ের সাথে তো টা লাগে, তাই না? তো চায়ের সাথে টা রেডি করেছে, পাগলা রেডি করেছে টাটা, মুড়ি ঝালমুড়ি, আর আমি চাটা করছি। তারপরে ঠান্ডার সময় চা আর ঝালমুড়ি একদম জমিয়ে খাওয়া হবে। আহা, তো চলো। ব্যাস, চাটা হয়ে গেছে, কতটা মানে ফুটে 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 অল্প হয়ে গেছে, কিন্তু এই চাটাই খেতে ভালো লাগবে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো, এটাই খেতে ভালো লাগবে। তো নিয়ে চলে এসেছি, এবার গরম গরম আমি কফি, পাগলা চা, আর সাথে ঝালমুড়ি। চলো খাওয়া যাক।